আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমাদের বলে যদি কিছু থাকে তাহলে মাত্র তিনটা জিনিস। তোমাদের বলে, তোমার বলে, আমার বলে যদি কিছু থাকে মাত্র তিনটি জিনিস, বাকি কোনো জিনিস তোমাদের সারা বিশ্বের কোনো কিছুই তোমার নয়। কি তিনটি জিনিস? তোমার বলে, তোমার সাথী বলে, তোমার আখিরাতের পুঁজি বলে, সেটা হচ্ছে একমাত্র তোমার সৎ কর্ম। সে কর্মটা কেমন? ওই আম্বিয়া কেরামরা যে পদ্ধতিতে, অর্থাৎ আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বর্তমানে যারা আমরা উম্মত, তিনি যে পদ্ধতিতে আমাদেরকে চলতে বলেছেন, সেই পদ্ধতিতে যখন চলবো, আমল করব, কর্ম করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, আদেশ নিষেধকে মানব এবং সেই মোতাবিক চলবো, এবং এক অপরের আমরা কোনো রকমের হিংসা বিদ্বেষ, কোনো রকমের কোনো চোখ টাটারি আর নাক চলাচলি আর নাক টাটারি আমরা করব না। তখন ওই সৎ আমল করবো যখন নবীদের পদ্ধতিতে, তখন সেইটা যাবে আমাদের সঙ্গে, সেইটাই হবে আখিরাতের পুঁজি। তোমার বলে ওইটাই। কোনটা? আমার বললাম সৎকর্ম। আমার বেটা আমার নয়, আমার ছেলে আমার নয়, আমার মা আমার নয়, আমার আরো কিছু ইত্যাদি ইত্যাদি আমার নয়, কোনো কিচ্ছু আমার নয়। আমার হচ্ছে একটাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নিষেধকে অবলম্বন করে সেই মোতাবিক সেইভাবে আমল করে গেলে ওইটাই হবে আমার। আর সেই দিন হবে সেই আমলের বদলতে আমাদের ওইখানে আখিরাতের পুঁজি হবে। একটা গেল যে আমার বলতে দাঁড়াবে মাত্র একটাই, যে আমার সৎ কর্মটা, যেটা আদেশ করা নিষেধ ছাড়া, এইটা সৎ কর্মটা, এটা আমার সাথী হবে, আর এটাই আমার। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার একটাই সাথী হবে, তোমার সাথী বা তোমার বলে কোনটা হবে, যখন তুমি তোমার ছেলে মেয়েদেরকে দুনিয়াতে পরিচালনা করার জন্য, আল্লাহ দুনিয়াটাকে সৃষ্টি করেছেন খেলার জন্য করেনি, কারণ পরস্পর মানুষকে পাঠাবেন, মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন, তাদের রুজি রোজগারের প্রয়োজন আছে, তাদের পোশাকের প্রয়োজন আছে, তাদের গাড়ির প্রয়োজন আছে, তাদের বাড়ির প্রয়োজন আছে, তাদের সমস্ত কিছুর প্রয়োজন আছে। যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের সব ব্যবস্থারও আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু সেই ব্যবস্থা করেও তোমাকে ওই দুনিয়াতে পড়ে থাকার জন্য নয়, দুনিয়াকে তোমার থেকে তোমাদের কি করতে হবে, সেইভাবে পরিচালনা করে তোমাদেরকে সৎ আমল করতে হবে। দ্বিতীয় নম্বর, তোমাদেরকে নিজেদের ছেলে মেয়েদেরকে ওই আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বুঝাতে হবে, এবং সেই ছেলে যখন তার পথে চলে, যখন দুনিয়া থেকে যাবে, বা সেই তোমার পিতামাতা ইত্যাদি সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবে, তখন বলা হয়েছে সেই নেক ছেলেটা আমার। কেন? নেক ছেলেটা আমার, নেক মেয়েটা আমার, নেক বিবিটা আমার, নেক দাদাটা আমার, নেক আরো কিছু যারা, তারা হচ্ছে আমার। সে তখন কি করবে? আমার জন্য দোয়া করবে। তাই আমাদেরকে দাদা দাদি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা ইত্যাদি, ভাগনা ভাগ্নি, লাতি লাতিন, পোতা পতিন, সকলকে আমাদের আমার করতে গেলে আমাদেরকে বলা হয়েছে যে সেই তাদেরকে নেক রাস্তায় তাদেরকে দিতে হবে। সেই নেক রাস্তাটা হচ্ছে এটাই যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে চলতে বলেছেন, সেই পদ্ধতিতে চলার রাস্তাটা আমাদেরকে বুঝতে হবে। তখন সেটা হবে নেক ছেলে বা মেয়ে। দুনিয়াদারি বন্ধ করে নয়, আমি মুনিশ খাবো না, আমি আইসক্রিম বিক্রি করবো না, যে আমি ডাক্তারি করবো না, যে আমি আরো কিছু বাজার করবো না, যে আমি আর কিছু করবো না, তা নয়। ওই মাধ্যম দিয়েই আমাদেরকে সেইভাবে নেক কাজ করে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে, এবং আমাদেরকে সেইভাবে নিজেদের বংশ বিস্তার করতে হবে। সেইভাবে ছেলে মেয়েদেরকে যখন আমি নেক পথ পরিচালনা করবো, নেক পথে চালাবো, তখন সেটাই হবে আমার। 2 নম্বর গেল। 3 নম্বর যেটা আমার হবে, সে আমারটা হচ্ছে এইটাই যে আমি দুনিয়াতে বেঁচে থেকে আমরা কি করব? ওই আখিরাতের জন্য, যেখানে মরার পরে আমাদেরকে চিরস্থায়ী থাকতে হবে, সেইখানকার ভাবনাতে, দুনিয়াতে যা কিছু কর্ম করবো ওইখানকার ভাবনাতে, কিসের? যে ওই জায়গাটা কেমন করে ভালো হবে, চিরস্থায়ী জায়গাটাতে আমরা কেমন করে থাকবো, তার জন্য বলা হয়েছে যে ওই জায়গার চিন্তা ভাবনাতে আপনি 5 টাকা দান করবেন, বা আপনার ছেলে মেয়েদেরকে আপনি সব শিক্ষা দিবেন, বা আপনি গাড়ি বাড়ি যা কিছুই করলেন ওইখানকার চিন্তা ভাবনাতে আপনি করলেন। আর আপনি কি করলেন? দান খায়রাত, ওই চিন্তাধারাতে যেটুকুই দান খায়রাত করলেন, বা ছেলে মেয়ে বিবি বাচ্চাদেরকে সব শিক্ষা দিলেন, আর ওই জায়গার পুঁজি বানাবার জন্য যখন করলেন, আপনার ওইটা হবে সব দান যা আখিরাতের জন্য করেছেন। আপনি যে একটা মানুষকে সৎ কথা বলেছেন, সেটাও হবে দান। আপনি একটা মানুষকে সৎ উপদেশ দিয়েছেন, সেটাও দান। অসৎ কাজে বাধা দিয়েছেন, সেটাও দান। এক কথায় যত কিছু সৎ পথে নবী এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের মোতাবিক চলার জন্য যাকে যেমন আদেশ ও নিষেধ করা হয়েছে, আপনার প্রত্যেকটাই হবে কি? দান। আমার মুখের কথাটাও হবে দান, আমার পায়ের চলাটাও হবে দান, আমার হাতটা যা কিছু সৎ পথে ওই আখিরাতের পুঁজি বানাবার জন্য, ওই আখিরাতের শান্তির জন্য যা কিছুই করবো, সেটাই হবে আমার দান। আর সেই দানটাকে বলা হয় সাদকায়ে জারিয়া।
যা হচ্ছে কি আমি বেঁচে থাকার বা মরে যাওয়ার পরেও সেটা আমার কি হয়ে থাকবে, সেটা আমার কিয়ামত পর্যন্ত কবরে আমার পৌঁছতে থাকবে, আর সেটাই হবে আমার সাথী। আমরা চিন্তা করব। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাসিব লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ওই ব্যক্তি সর্ব ভালো সর্ব উত্তম, যে ব্যক্তি আখিরাতের চিন্তা ধারায় এই দুনিয়াতে যত কিছু কাজ করে শুধু আখিরাতের চিন্তা ধারায়, আমার বিবি করেছি তাও আখিরাতের চিন্তা ধারায়, আমার ছেলে মেয়েদেরকে পয়সা দিয়েছি তাও আখিরাতের চিন্তা ধারায়, আরো কিছু চাষবাস ইত্যাদি যা কিছু করছে আখিরাতের চিন্তা ধারায়, আমি এখানে 2-5টা কথা তো বলছি সেটা আখিরাতের চিন্তা ধারায়। আমার যদি মনের মধ্যে থাকে তাই আমি কথাগুলো যদি ভালো করে ফুটিয়ে বলিয়ে, তাহলে আমাকে হয়তো লোক খুব ভালোবাসবে, লোকে আমার নাম করবে। আমার যদি ওই উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু আমি একটু ঢেকে চেপে কথাগুলো বলবো। আমি এই কথা এমন একটা কথা বলবো যে কথাটা বললে মানুষ রাগ করবে না, কোরআনে আছে হাদিসে আছে, অথচ বললে তখন রাগ করবে, ঢেকে দিলাম। আর যখন এটা ভালো না রে এই কথাটা বললে মানুষ খুশি হবে, ওটা উদার করলাম, তো বলছে সেটা নয়, আর তার জন্য তখন আমাকে কি করতে হবে, জাহান্নামে যেতে হবে। তাহলে এক কথায় উদ্দেশ্য এটাই হবে, আখিরাতের উদ্দেশ্যে যাহারাই বা যে কোনো মানুষ সমস্ত কাজগুলো করবে তারা সেটা হবে সাদকায়ে জারিয়া, আর তারাই বলছে যে আখিরাতের মাঠে আল্লাহ তাআলা ওয়াঠাল যা বলা হয়েছে এই বিশ্ব জগতে যা কিছু মাল আছে তার চাইতে আল্লাহ তাআলা 100 গুণ বেশি টাকা ওখানে দান করবেন। কত গুণ? 100 গুণ। কোন চিন্তায়? আখিরাতের চিন্তা। আখিরাতের চিন্তাতেই আমি চাষটাও করছি, আখিরাতের চিন্তাতে আমি বিবি করেছি, আখিরাতের চিন্তাতে আমি ছেলে মেয়ে পয়দা দিয়েছি, আখিরাতের চিন্তাতে আমি যা কিছু ব্যবসা বাণিজ্য করছি, আখিরাতের চিন্তাতে আমি এই ব্যবসা করবো, এই সব করবো, আর আমি কি করবো, আল্লাহ বুঝবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবো, কবরকে ভয় করবো, হাসরকে ভয় করবো, ন্যায় অন্যায়ের পার্থক্য করবো, ভালো মন্দের ভাবে ভালো মন্দের পার্থক্য করবো। এই চিন্তাধারাতে যখন করা হবে বলছে তাকে আল্লাহ তাআলা সেখানে বলছে এই দুনিয়াতেও সে ভালো থাকবে, আর আখিরাতেও তারা আল্লাহ তাআলা থেকে ওয়াঠাল যার কোনো সীমা থাকবে না। বলা হয়েছে এই দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে 100 গুণের চাইতে আল্লাহ তাআলা বেশি দিবে। আবার বলছে তার দুনিয়াবী চিন্তাতে দুনিয়াতে বসবাস করেছি, যে যাই তো আমি ইনকাম করছি, আমার ছেলে ভালো থাকবে, আমার মেয়ে ভালো থাকবে, আরো কিছু করবে, আমার চিন্তা নাই যে যাকে আমার ছেলে মেয়েরা নেক পথে চলবে, তার জন্য বাড়ির দরকার, গাড়ির দরকার, এই চিন্তা নাই। আমাকে কি বলবে যে আমি গাড়ি করলে তাহলে বলবে বাপরে এটা তো ভালো ইনকাম রোজগার করেছে, পথে গাড়ি বানাচ্ছে, আরো কিছু বাড়ি বানিয়েছে, পাথর আপনার মার্বেল পাথর বসিয়ে আরো কিছু ইত্যাদি ইত্যাদি করে চকচকে করেছে, তাহলে আমার কত নাম ছুটবে। বলছে ওই রকম নাম ছুটার কারণে যে কোনো কাজ হবে আল্লাহ বলেছেন যে তার দুনিয়াতেই তাকে এখানে জাতি বার্তায় দিয়ে দিলে আখিরাতে তাকে নিষ্ফল করবে। কি করবেন? আমার কথা নয়। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাসিব লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের চিন্তা ধারায় এই দুনিয়াতে বসবাস করবে আল্লাহ তাআলা তাকেও আখিরাতে এই দুনিয়ার চাইতে বহুগুণ তাকে বেশি দিবে। আর যে ব্যক্তি দুনিয়ার চিন্তা ধারায় দুনিয়াতে মানুষ ভালো বলবে, দুনিয়াতে আমার বাড়ি গাড়ি কথা কি করবে, সুনাম করবে, দুনিয়াতে আমার সুনাম করবে, দুনিয়াতে আর কিছু ইত্যাদি ইত্যাদি সুনাম করবে, এই সুনামের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে।